গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকালবেলা রোজ দিনের মতো ঘুম থেকে উঠে চলে এলাম একটু গেটের সামনে, তারপর হাঁটাহাঁটি করে বাড়িতে এলাম। এখন এই যে ঘর ঝাড় দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, কাজ আছে অনেক, আর সমুদ্র ঠাম্মি দাদু আজকে বাড়িতে চলে আসবে। শরীরটাও বেশি একটা ভালো না, তো টুকটুক করে কাজগুলো তো শেষ করতে হবে। আর আজকে আবার আছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, তো নিজেদের মধ্যে যেতেই হবে। সেজন্য ওনারাও একটু সকাল সকাল রওনা দেবে। রান্নাবান্নাটা তাড়াতাড়ি সারতে হবে, কারণ অনেকটা রাস্তা, 2.5-3 ঘন্টা জার্নি করে আসবে, খিদে পেয়ে যাবে। আর ওর ঠাম্মি আবার রাস্তায় কোনো কিছু খাবে না। সমুদ্র আর ওর পাপা এখনও শুয়ে আছে। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আমি রান্নাঘরটা ঝাড় দেবো, তারপর উঠোন ঝাড় দেবো। আর এখন না, কিছুদিন থেকে এত হাওয়া ছাড়ে যে পুরো বাড়ি পাতায় ভরে থাকে, একদম দিনে 2-3 বার করে ঝাড় দিতেই হয়। তো সকালবেলা এই যে দেখো কত পাতা পড়ে আছে। রাতে খুব একটা বেশি পড়ে না, দিনের বেলায় বেশি। তো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর এক গাদা বাসন আছে, গতকালকে মাংস খাওয়া হয়েছিল, তো বাসনগুলোকে আজকে আবার ভালো করে মাজতে হবে, যেহেতু রসুন দিয়ে মাংস রান্না করেছিলাম। আর সমুদ্র ঠাম্মি তো রসুন খায় না, তো বাসন মাজা ঘষাই আছে, কিন্তু তারপরেও যেহেতু রসুন খেয়েছিলাম সেজন্য একটু ভালো করে মাজতে হবে আজকে ছাই দিয়ে। তো সেটাই আর কি, উঠোনটা ঝাড় দিয়ে নিই। তারপর আজকে আর ওদেরকে ডাকবো না, দুজন বাবা ছেলে শুয়ে আছে, থাকুক। দেখি কখন ইচ্ছে করে ঘুম থেকে ওঠে। রোজ দিন কাজও করি, আবার ডাকাডাকিও করি, একদম ভালো লাগে না। তো আজকে বলেই উঠেছি যে নিজের ইচ্ছাতেই উঠে এসো, না হলে আমি কিন্তু ডাকবো না। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। এখন এই যে সিঁড়িগুলোতে, তারপর যেখানে যেখানে প্লাস্টার হয়েছে জল দিতে হবে। বাসনপত্র মাজা হয়ে গেছে। সমুদ্র আর ওর পাপা 8:30টার সময় ঘুম থেকে উঠলো। তারপর বাসি বিছানা তুলে ঘর ভালো করে ঝাড় দিয়ে আমি একেবারে ঘর মুছে বেরোবো, আর বারান্দাটা পরে ধোয়াবো গাড়ি বের করার পর। তো বিছানা তোলা হয়ে গেছে, কিন্তু ওই যে শীতের পোশাকগুলো সব বিছানার মধ্যে এলোমেলো করে রেখেছি, ওগুলো গোছানোর এখন সময় নেই। তারপর হাত মুখ ধুয়ে চা বসিয়েছি, আর এইদিকে যে ছাগলগুলোকে খেতে দিয়েছে। আর মুড়ির কৌটোটা আমি সমুদ্রকে দিয়ে দিলাম, এটা সমুদ্রেরই কৌটো, এখান থেকে ও নিয়ে নিয়ে খায়, বাটিতে দিলে নষ্ট করে, সেজন্য এই কৌটোটা ওকে আলাদা করে বানিয়ে দিয়েছি। চলো রান্নাঘরে যাওয়া যাক এখন। তো সকালবেলা আমি আর ওই সিঁড়িতে জল দিইনি। আর দেখো সমুদ্র আমাকে ভিডিও করছে কেমন করে, মানে উলট পালট করে দিচ্ছে সব কিছু। সমুদ্র পাপা চা খেয়ে ওই যে এখন জল দিচ্ছে। আজকে আবার একটু বাসি ভাত আছে, তো সমুদ্র পাপা বললো রান্না করতে হবে না, একটু ডিম দিয়ে টমেটো দিয়ে চাটনির মতো বানাতে। সেজন্য ওই যে লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু কেটে কুটে নিচ্ছি। আর একটা ছোট কড়াই আছে, ওটাতে আলাদা করেই করব, যেহেতু রসুন খাবো আর কি। এই যে ডিমটা ভেঙে নিয়েছি। এই রেসিপিটা কেরালাতে থাকতে খুব বানাতাম, যখনই রান্না করার কোনো কিছু পেতাম না তখনই শর্টকাট এটা বানিয়ে নিতাম। তো এখন এই বাড়িতে আসার পরে যেহেতু রসুন খাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়, সেজন্য বানাই না। তো আজকে সকালবেলা বানাবো, এই আলাদা কড়াইটাতে বানাচ্ছি, অসুবিধা হবে না, মেজে ঘষে নেব। প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো সব একসাথে দিয়ে দিলেও হয়, তো আমি আবার একটু আলাদা আলাদা করেই দিচ্ছি। পেঁয়াজ লঙ্কা তারপর টমেটো একসাথে দিয়ে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে, তারপর সামান্য হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর যখন এটা একদম নরম হয়ে আসবে তখন ডিমটাকে আলাদা করে ভেঙে দিয়ে দেব। অনেককেই দেখেছি এরকম করে এই চাটনিটা বানাতে, বেশ ভালো লাগে কিন্তু গরম ভাতের সাথে খেতে। কিন্তু আজকে সকালবেলা আর গরম ভাত করিনি, আর আজকে তো ভাত ভাজবো না, বৃহস্পতিবার দিন ভাতটা ভাজা পোড়া করতে ভালো লাগে না, সেজন্য ঠান্ডা ভাতটা দিয়েই এটা দিয়ে চালিয়ে নেব কোনোর মতন। সকালবেলা সকালে তো অত খাবারের প্রয়োজন নেই, তারপর তাড়াতাড়ি রান্না করে নেব। তো এই যে ডিমটা কড়াইয়ের এক পাশে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নেব, তাহলে ডিমের কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা লাগবে না। তারপর একটু নাড়াচাড়া করে ওটার সঙ্গে মিশিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো হয়ে গেল রান্নাটা খুবই সহজে।
ভালো লাগে এটা গরম ভাতের সাথে ভীষণই। সমুদ্রও খুব পছন্দ করে। তো এখন এটা দিয়ে সমুদ্রকে একটু ভাত খাইয়ে তারপর স্কুলে পাঠাবো। স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, আর ওর পাপা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে। আমি এমনি তৈরি করিয়ে দিলাম সব কিছু, জামা প্যান্ট পরিয়ে। আর এই যে ওর পিসি এখন কোথায় যেন যাবে। ভিডিওতে খুব একটা বেশি আসে না, লজ্জা পায়। তো আজকে আমি আবার একটু ভিডিও করলাম। আমাকে বারবার করে বলছিল আমাকে ভিডিও করো না করো না, তো আমি বললাম যে না, কিচ্ছু হবে না। লজ্জা পায়, সে কারণেই আর কি ভিডিওতে আসতে চায় না। চলে গেল সমুদ্র স্কুলে। এখন আমি আবার কাজে লেগে পড়ব। ঘরগুলো তো সকালবেলায় মুছে নিয়েছিলাম, এখন যেহেতু গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো, এখন এই যে বারান্দাটা ধুয়ে দিলাম। তারপর এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপর যাব রান্নাঘরে। আর ওরা অলরেডি শিলিগুড়িতে পৌঁছে গেছে। শিলিগুড়ি থেকে ধূপগুড়ি আসতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। সেটা কোন বাস কতটা কি পরিমাণে চলে সেই অনুযায়ী। এমনিতে তো খুব একটা বেশি সময় লাগে না, 1.5 ঘন্টা 2 ঘন্টায় পৌঁছানো যায়। পুজো দেওয়া হয়ে গেছে। আর এই কুয়াশটা দিয়ে করব আজকে মুসুর ডাল। আর আমার অবস্থা দেখো, 2 দিনের জ্বরে চোখ মুখ কেমন হয়ে গেছে। তাকাতে তো পারি না, ক্যামেরার দিকে তাকালেই চোখ দিয়ে জল চলে আসে। উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে আমার দিদাও আসছে। আর গ্যাসে বসিয়েছি ডাল। দিদা অনেকটা রাস্তা আসবে, সেই সকালবেলা কি খেয়েছে না খেয়েছে, তো দিদাই ফোনে বলেছিল যে ডাল রান্না করতে, ডাল দিয়ে ভাত খাবে। কুয়াশ দিয়ে ডাল করলাম। আর এই যে আলু, বেগুন, মটরশুঁটি, গাজর, তারপর ফুলকপির ডাঁটা সব কিছু দিয়ে একটা শুকনো শুকনো তরকারির মতো করে নিলাম। আর এইদিকে দেখো, আমার রান্নাবান্না শেষ হয়েছে, সমুদ্রকে খাইয়ে টিউশন পাঠিয়েছি। আর অমনি ঘরে এসে দেখি 3-4টে সাপ একসঙ্গে আমাদের ঘরে টিনের উপরে খেলা করছে। তো ওই যে দেখো দূরে কোণার মধ্যে, দেখে তো পুরো অবস্থা খারাপ আমাদের, যে আজকে এই ঘরে কি করে থাকবো। তো সমুদ্রের পাপা এখন হলুদ তারপর ধূপ এসব একসঙ্গে পোড়া দেবে। তো কয়েকজন বলেছে যে হলুদ পোড়া দিলে নাকি ওগুলোর গন্ধে পালিয়ে যায়, যাবে কি না জানি না। তো দেখো, একটা তো এমনি নেমে চলে গেল, আর একটা ওই যে ওখানেই ঝুলছে। রাতেবেলা ঘুমাবো কি করে সেই চিন্তায় মরছি। তারপর আবার বাড়িতে সবাই আসছে আজকে। ওর ঠাম্মি শুনলে তো ভয়ই একেবারে শেষ হয়ে যাবে, উনি আরও আমার থেকে বেশি ভয় পায়। তো এই যে হলুদ পোড়া দিয়েছে ধূপদানিতে করে। তো চলো কি হয় না হয় দেখা যাক। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।